This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সত শ্রী আকাল, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের রাজ্যে নতুন সরকারের পালাবদল হলো, নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসলো। তো এবার আমাদের এটা সন্দেহ এতদিন ধরে লাগছিল যে রাজ্য বিজেপি যারা রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সময় কেন্দ্রের বিজেপি অনেক কিছু চাপিয়ে দেয়, এবং এই চাপিয়ে দেওয়ার ফলে সাধারণত যে সমস্ত বিজেপি কর্মী থেকে শুরু করে যারা সাধারণত মানুষ রয়েছে তাদের ভোগান্তি হয়। এবং আমি আজকে একটা তথ্য দিতে চলছি আপনাদের সামনে, সেটা হচ্ছে অথেন্টিক তথ্য, যেটা হচ্ছে বিশ্ব বাংলার কনভেনশনাল হলে এই মানে একটা কী বলবো একটা সেমিনার আয়োজন করা হয়েছে। সেই সেমিনারে বিজেপির সর্বভারতীয় নেতা সুনীল বানসাল, একটা বড় মাপের নেতা, তিনি অনেক কিছু কথা বলেছেন। সেই কথার মধ্যে দিয়ে বলতে চাইছি যে বিজেপি সরকার কি তবে এই 5 বছরের জন্যই, বা কি তার আগে ভেঙে যাবে গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে দিয়ে? গোষ্ঠীদ্বন্দ্ব করবে কারা? নব্য বিজেপি এবং অর্থাৎ পুরনো বিজেপি আর কি, এই নিয়ে একটা গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হবে। আর শুরু হওয়ার কারণটা তোমাদেরকে বলে রাখি। কারণটা হচ্ছে কি, কিছুদিন আগে এই রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূল। তো ভালো তৃণমূল কোনগুলোকে তিনি বলছেন, খারাপ তৃণমূল কাকে বলছেন, সেটাতে আর নিজের কথা ছিল না। কারণ একটা রাজ্য সভাপতি যখন কোনো একটা কথা বলবে তার মধ্যে অনেক গুরুত্ব আছে, অনেকগুলো ইনার মিনিং রয়েছে, এবং রাজ্য সভাপতিকে কোনো কিছু বলানো হয় সেন্ট্রাল থেকে। তো রাজ্য সভাপতি বলেছিলেন ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূল। তো তাকে কিন্তু সবাই নিয়ে ট্রোল করেছিল, তাকে নানান বাজে বাজে কথাবার্তা বলেছিল। হ্যাঁ, তো প্রতিবাদ করেছিল সবাই, কিন্তু তিনি তো নিজের মন থেকে কিছু বলছেন না, কারণ তিনি একটা ডেজিগনেশন হোল্ড করে রয়েছেন পদ। সেই পদ, তার উপরে যারা বসরা যেভাবে কাজ বা ইনস্ট্রাকশন দেবে সেইভাবে তাকে চলতে হবে। তো সেই হিসাবে হয়তো তিনি ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূলের কথাটা উল্লেখ করেছেন। আজকে এই ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূলের হিস্ট্রিটা কী রয়েছে, লজিক কী রয়েছে, সেটা আলোচনা করব। তো দেখো, এখানে বলছে সুনীল বানসাল যে রয়েছে আর কি, তিনি একেবারে বলেছেন, কি বলেছেন আমি একটু রিপোর্টটা পড়ে থাকি, TV9 বাংলার রিপোর্টটা রয়েছে। অনেকে যে নিজের স্বার্থে বিজেপিতে আসতে চায় তা মেনে নিয়ে সুনীল বানসাল বললেন কাউকে নেওয়ার আপত্তি নেই, কিন্তু ভাবনার আপত্তি রয়েছে। যিনি আসছেন তিনি নিজের স্বার্থেও আসতে পারেন, কিছু পাওয়ার আশায় আসতে পারেন। যিনি আসছেন তার চিন্তাভাবনা যেমনই হোক না কেন, আসার পর আমাদের সঙ্গে কাজ করতে করতে আমাদের বিচারধারা মেনে সারা জীবন যাতে কাজ করেন, যেমন তাকে তৈরি করা আমাদের দায়িত্ব। আচ্ছা, আর কি বলেছে দেখুন। এই কথাটা কোথায় বলেছেন? রবিবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান হয়। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্য নেতাকর্মীরা সবাই উপস্থিত ছিলেন। সেইখানে তিনি বলেছিলেন যে, এই অনুষ্ঠানে বক্তব্য করেছেন, কাজ করতে করতে আমাদের মনে মনে অনেক প্রশ্ন জাগে, আমরা বিজেপিতে কেন কাজ করছি। আমি অনেকবার কার্যকর্তাদের জিজ্ঞেস করছি আপনি কেন বিজেপিতে আছেন, কি কাজ করেন। এরপর বিজেপিতে যোগদান নিয়ে সুনীল বানসাল বলেন, আমাদের কাছে সব ধরনের লোক আসবে, আসাও দরকার। একে নেওয়া উচিত, ওকে নেওয়া উচিত নয়, এরকম কোনো বার্তা দেওয়া ঠিক নয়। আমাদের সংগঠন এতটা মজবুত হওয়া দরকার যে যিনি আমাদের দলে আসবেন তিনি আমাদের মতো হয়ে তাদের সঙ্গে কাজ করবেন। আচ্ছা, এই সমস্ত কথা তিনি বলেছেন। অর্থাৎ যে বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে এতদিন যারা ট্রোল করেছেন, তারা এখন আশা করি সুনীল বানসালকে নিয়ে কী কথা বলবেন আমি জানা নেই। তারা চুপ করে থাকবেন কি না জানি না। কি বড় মাপের সেন্ট্রালের নেতা বলে কি কোনো কথা বলবেন না? সেটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাদের দল। কিন্তু একটা কথা বলবো, শহীদ মিনারে যেদিন শপথ গ্রহণের অনুষ্ঠান হয়, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় শপথ গ্রহণ করেছেন, সেখানে একটা বেদি করা হয়। সেখানে 300-350 বিজেপি কর্মীকে হত্যা করা হয় নৃশংসভাবে। সেই বিজেপি কর্মীদের বাড়িতে কোনো দিন সুনীল বানসাল গেছেন কিনা আমাদের জানা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, অনেক 2021 সালে যে পোস্টপোল ভায়োলেন্সের ক্ষেত্রে বিজেপির কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, মা বোনদের ইজ্জত লুটা হয়েছে, অনেক পুকুরের ভেড়িতে বিষ দিয়ে মাছ মেরে ফেলা হয়েছে, গবাদি পশুদেরকে মেরে ফেলা হয়েছে, লুট করা হয়েছে, লুণ্ঠন হয়েছে, 350 কর্মী হত্যা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এখন যে তুমি সুনীল বানসাল এসে একেবারে দরজা খুলে দিলেন, তাহলে বিজেপির অবস্থা কীরকম হবে? আগে যে তৃণমূলের যখন জেতার পর প্রথমে 5 বছর ভালো ছিল, তারপরে যখন দরজাটা খুলে দিল হু হু করে, সেই দরজার মধ্যে বেরোনোর জল ঢুকে গিয়ে সিপিএম টিপিএম থেকে শুরু করে সবাই এসে তৃণমূলকে পুরো শেষ করে দিল। চোরে
বাটপারে ভর্তি হয়ে গেল, মানুষের উপর অত্যাচার হলো। মানুষ অনেক আশা পরিবর্তন নিয়ে বিজেপিকে ভোট দিয়ে রাজ্যে ক্ষমতায় এনেছে, কিন্তু মানুষ এখন কী দেখতে পাচ্ছে? দেখবে এই 2, 4, 5 বছর পর দেখবে বিজেপিটাও তৃণমূল থেকে খারাপ হয়ে যাবে, কারণ এখানে সিপিএমের হারমাতগুলো আসবে, তৃণমূলের যত হারমাট, লুচ্চা লাপাঙ্কা, লুণ্ঠন করা চোর ছ্যাঁচড়া বদমাশগুলো সব ঢুকবে, ঢুকে নব্য বিজেপি এবং পুরনো বিজেপির মধ্যে দ্বন্দ্ব হবে। যারা পুরনো আগে আদিকালে বিজেপি করে মুকত্ত মার খেত, অনেক সংগ্রাম করে ক্ষমতা এনেছে সরকারটাকে, তারা দেখবে ওই তৃণমূল যেরকম হয়েছে, ভালো তৃণমূলগুলোকে সাইড করে দিয়ে পুরো গুন্ডা পান্ডাদের হাতের দলটা চলে গেছিলো, ঠিক তেমনি সিমিলারলি এই দলটা আবার সেই গুন্ডা পান্ডাদের হাতে বিজেপি চলে যেতে চলছে। এবং তাদের আয়ু দেখবে এবার মানুষ আর বোকা বানবে না, মানুষ এবার 5 বছর রাখবে না, 5 বছর পর দেখবে তাদেরকে পরিবর্তন করে দেবে। তাই এইটা যদি দরজা বন্ধ না করা হয়, তাহলে দুর্ভাগ্য আমাদের রাজ্যের মানুষও, দুর্ভাগ্য আমাদের মানে যারা বিজেপি কর্মী, যারা বিজেপি করেছে মার খেয়েছে তাদেরও দুর্ভাগ্য। তো যাই হোক, খারাপ দিন আসতে চলেছে, বিজেপির পক্ষে দুর্দিন আসতে চলেছে। পশ্চিমবাংলা মানুষের সুদিন আসার কথা, পরিবর্তন সুদিনের জন্য করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই কেন্দ্রীয় বিজেপি নেতারা তারা মানুষের জন্য দুর্দিনই নিয়ে আসতে চলেছে। তো ভিডিওটা আজকে এটুকুনি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।